কতটা মানসিক যন্ত্রণা আর চাপ নিয়ে চলাফেরা করি একমাত্র আমি আর আমার সৃষ্টিকর্তাই জানে। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমেই আঘাত আনে। গ্রামের এক গৃহিণী হয়ে কোরবানি ঈদের পরের দিন থেকে 50 টাকা 100 টাকা করে ছোট্ট লক্ষ্মীর ভাণ্ডারে কিভাবে আমি সঞ্চয় করি আর গরমে টিনের ঘরের কাজকর্ম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। দিনের বেলা যেহেতু আমি টাইম পাই নাই, তো সেই জন্য ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যেহেতু আমার ব্লগ প্রতিদিন বিকেল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের এক গৃহিণী হয়ে কোরবানি ঈদের পরের দিন 50 টাকা 100 টাকা করে ছোট লক্ষ্মীর ভাণ্ডারে কিভাবে সঞ্চয় করি, গরমে টিনের ঘরের কাজকর্ম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, আমি কিন্তু গ্রামের গৃহিণী হয়ে যদি 50 টাকা 100 টাকা প্রত্যেক দিনই সঞ্চয় করতে পারি সংসার সামলিয়ে, তোমরা কেন পারবে না? এটাই হচ্ছে আমার মেন কথা। তোমরা আবার খারাপ ভেবো না যে তোমাদের আমি সঞ্চয় করতে বলছি। তোমাদের সঞ্চয় করতে বলছি এই না যে তোমার সঞ্চিত টাকা আমি তোমাদের বাড়ি থেকে নিয়ে আসব। আমি যেটাই বাস্তবে যেটা আমি করি সেটা তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। দেখুন, ছোট ছোট সঞ্চয় কিন্তু একদিন বড় ও সঞ্চয়ের আকার ধারণ করবে, তখন কিন্তু তোমরা নিজেই আনন্দিত হবে। কি বলবো আর, এতগুলো টাকা যদি একসঙ্গে সঞ্চয় করো তাহলে নিজেই আনন্দিত হবে। এমন আনন্দিত হবে, একসঙ্গে এতগুলো টাকা দেখে কিছু গোল্ড কিনতে পারবে, কিছু জমি টমি কিনতে পারবে, জমিতে ইনভেস্ট করতে পারবে। ওই টাকাগুলো বছরে যদি তোমরা এই প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংক ভেঙে টাকা বার করো, আর কিছু চাপ দিয়ে যে কোনো একটা বড় সড়ো জিনিস করতে পারো। স্বপ্ন তো সবারই থাকে, তাই না? গ্রামেরই হোক আর শহরেরই হোক, স্বপ্ন সবার থাকে, কম বেশি সবারই থাকে। তা সেই স্বপ্ন শহরের যারা ধনী ব্যক্তি তাদের তো স্বপ্ন পূরণ হয় সব স্বপ্নই, কিন্তু গ্রামের যারা মধ্যবিত্ত ঘরের তাদের কিন্তু স্বপ্নই থেকে যায়। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায়। তো সেই জন্য যদি আমরা গ্রামের গৃহিণীরা যদি বুদ্ধি খাটাতে পারি তাহলে কিন্তু আমরাও 50 টাকা 100 টাকা করে আমরাও লক্ষ টাকা সঞ্চয় করতে পারবো। এটাই হচ্ছে মেন কথা। আর গ্রামের গৃহিণী আমি যেহেতু, তো আমি কোরবানি ঈদের পরের দিন থেকে 50 টাকা আগে থেকে শুরু করেছি। 50 টাকা 100 টাকা, আজকে 50 টাকা, কোনো দিন 50 টাকা ফেলি, কোনো দিন 100 টাকা ফেলি। যদি 50 টাকা প্রত্যেক দিনে ফেলা হয় তাহলে মাসের শেষে হচ্ছে 1500 টাকা সেভ থাকে। আর যদি 100 টাকা করে ফেলি তাহলে মাসের শেষে 3000 টাকা আমার সঞ্চয় হচ্ছে। তো 3000 যদি মাসে সঞ্চয় হয় না, তাহলে বছরে হচ্ছে 318 36,000 টাকা। না বলছি আমি মিস্টেক হয়েছে এখানে। তো 3000 করে হলে 3 6 18,000, হ্যাঁ ঠিকই আছে, আমারই ভুল। 36,000 টাকা, 100 টাকা করে হলে 36,000 টাকা বছরের শেষে জমা হয়। আর যদি 50 টাকা করে সঞ্চয় করি তাহলে 36-এর জায়গায় 18,000 টাকা আমরা বছরে সঞ্চয় করতে পারবো। তো সঞ্চয় জিনিসটা হচ্ছে নিজের জন্য, নিজের আর ভবিষ্যতের জন্য সঞ্চয় আমাদের করতে হবে, অল্প অল্প করে হলেও করতে হবে। আর প্রথমে কিন্তু সঞ্চয় জিনিসটা কিন্তু খুবই কঠিন, কিন্তু সেই কঠিন কাজকে আমাদের সহজ করে নিতে হবে। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, তোমরাও আমার মতো করে 50 টাকা যদি নাও পারো, প্রথম থেকেই শুরু করো। একটা 50 টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসো, ছোটো মোটো প্রথমে 10 টাকা করে ফেলো। যদি 10 টাকা না থাকে, এখন তো 5 টাকা কয়েনগুলো পাওয়া যায় না, 10 টাকাও খুব কম পাওয়া যায়, 20 টাকাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেই জন্য 20 টাকা করে যদি আমরা প্রত্যেক দিনে সেভ করি তাহলে হচ্ছে মাসে হচ্ছে 600 টাকা, তাহলে 6 6 3600। তো এভাবে যদি আমরা
একটু হিসেব করে অ্যামাউন্টটাকে একটু একটু করে বাড়িয়ে দেই। আর সংসার সামলিয়ে আমরা যদি ইনকাম আমাদের কিন্তু অনেকই আছে, যে মানে অনেক কয়েকটা ইনকামের রাস্তা আছে। তোমরা বাড়িতে মশলা তৈরি করে 1 নম্বর বিজনেস করতে পারো, 2 নম্বর আচারের ব্যবসা করতে পারো, 3 নম্বর হাঁস মুরগি কবুতর পালতে পারো, 4 নম্বর টিউশনি করাতে পারো, 5 নম্বর সেলাই, সংসার সামলিয়ে সেলাই করতে পারো। তো এই 5 ধরনের আরও অনেক ব্যবসা আছে। তো যেহেতু আমার 5টা ব্যবসায়ী জানা আছে, তো আমি 5টার মধ্যে বর্তমানে 2টা করতেছি। বর্তমানে সেলাইটা বন্ধ আছে, মুরগি তো চলছেই আমার সেলাই বন্ধ আছে এই কারণে সেলাই মেশিনের একটা কী যেন নষ্ট খারাপ হয়ে গেছে, সেটা ভালো করতে গেলে একটু দূরে গিয়ে কিনতে হয়। তো সেই টাইমটা হয়ে উঠছে না, জানোই তো হাজব্যান্ড বাসায় এসেছে, ওই জন্য কাজের প্রেশারটা বেশি, চাপটা বেশি, মেহমান আসে, এখানে ওখানে যেতে হয়, সেই জন্য আর কি পারি না। তো যাই হোক, ব্লগটা অ্যাডজাস্ট করে নাও। ঘুম পাচ্ছে, রাত্রিবেলায় আমি ব্লগ এডিট করতেছি, ছেলেও ওই পাশে ভিডিও করতেছে। ছেলেও কিন্তু আমার ব্লগ করে, মানে ছেলের আমার ভূতের চ্যানেল আছে একটা, আর একটা গেমিং চ্যানেল আছে, ইনস্টাগ্রাম চ্যানেল তো আছেই ছেলের। তো যাই হোক, এবার আমি কাঠের ওয়ার্ডরোবটা আর কি পরিষ্কার করে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে। যাই হোক, এবার ঈদ ভালো কাটলো না, কারণ কি সেটাও আমি নিজেও জানি না। এবার ঈদ আমার ভালো কাটলো না আমাদের। যাই হোক, মানে ওইগুলো কথা এখানে শেয়ার করা যাবে না, সব কথাই তো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না, তাই না? কিছু কিছু কথা নিজের পার্সোনাল ডায়েরিতে রাখা উচিত, কারণ মনের কথা সবাইকে বলা উচিত না। যাকেই তুমি মনের কথা বলবে, সেই একদিন সেই মনের কথা তোমাকে খেয়াল করিয়ে দিয়ে তোমাকে আরও কষ্ট দেবে। সেই জন্য আবার সেই কথাটা কিন্তু অন্যের কাছে গিয়ে শেয়ার করতে পারে, সেই জন্য না বলাই ভালো। হ্যাঁ, না বলাই ভালো। এখানে দেখতে পাচ্ছেন আম, গ্রামে আমার শ্বশুরের বাসা থেকে আম আসলো, মাশাআল্লাহ। তো এই আমগুলো আমি পেকে মুড়ি দিয়ে খাবো আর কি। সকালবেলায় মুড়ি দিয়ে আম মাখা আমার খেতে ভীষণ ভালো লাগে। 2-4টে আম আর 1 বাটি আম যদি খাই, তাহলে আমার 1 দুপুর কোনো না খেলেও চলে আর কি। তারপরে আমি কিন্তু মানে খাবারের দিকে বেশি ধ্যান দিই, কারণ একেবারে টুটি থেকে না খাওয়াই ভালো। মানুষ কিন্তু বেশি খেলেই মরে, কম খেলে কিন্তু কেউ মরে না। সেই জন্য আমাদের উচিত কি 3 ভাগের 1 ভাগ পেট খালি রেখে খাওয়া লাগে। তো এবার আমি টিনের ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। যাই হোক, যা গরম পড়েছে, বাপরে বাপ, হেভি গরম পড়েছে। এটা যেহেতু জ্যৈষ্ঠ মাস, তার জ্যৈষ্ঠ মাস হচ্ছে সবার সেরা মাস, মানে দিনটা বড় আর গরমটাও প্রচণ্ড আর কি। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 4 মাসে কিন্তু ভীষণ গরম। তো জ্যৈষ্ঠ মাসের মনে হয় আজকে যদি ইংরেজির আজকে হচ্ছে 28 তারিখ, ইংরেজির আজকে 28 তারিখ, তাহলে ইংরেজি মাসের যদি শেষ হয়, তাহলে বাংলা মাসের মাঝখানে হয়। তাহলে যদি 28 হয়, তাহলে 13 হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের মানে 13 দিন গেল, মানে মাস পড়া মানে শেষ, এরকম একটা পরিস্থিতি। তো চলো, এবার আমি টিনের বেড়াটা একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ এভাবে মোছামুছি করে নিলে মানে রাত্রিবেলায় আমি যদি সমস্ত সংসারের কাজ একটু গুছিয়ে করি, সকালবেলায় আমার জন্য খুবই আরামদায়ক হয়। সেই জন্য আমি দিনের বেলায় কোথায় যাই না যাই, কী করি না করি, অতগুলো যদি না দেখাতে পারি, তো রাত্রিবেলার ব্লগটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি, মানে খুব সুন্দরভাবে। তখন সেটা টাইম পাওয়া যায়, অনায়াসে শেয়ার করা যায় তোমাদের কাছে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এইভাবে আমি ওই লাল রেকের মধ্যে কাপড় গুছিয়ে রেখে দিয়েছি। তোমরাও চাইলে এভাবে যেইগুলো প্রত্যেক দিনে কাপড় ব্যবহার করো, সেইগুলো এই লাল রেকের মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমার এই ইয়েলো কালারের জামাটা আমার খুব পছন্দের, ছোট্ট চেটের। এটার কিন্তু রং ওঠে না, যে জামাটার, এটার দাম কিন্তু খুব কম, 300 টাকা মাত্র। তো আমি কি করি, 600 টাকা দিয়ে 2টো কুর্তি যদি বানিয়ে নেই, তাহলে আরামসে আমার 6 মাস চলে যায়। হ্যাঁ, 2টাই আর কি 550 পড়ে। যদি একটু ভালো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু ওই 600 টাকার মতো পড়ে 2টাই, একটাই 300 টাকা আর কি।
পিস টিস ওরই আর কেটে কুটে দেবে, বাস আমার একটা দেব, ওইটা দিয়েই করে দেবে। তো যাই হোক, এবার আমি বিছানাটা ঝেড়ে নেব। আর এই যে দেখুন, এবার আমি গোলাপি কালারের বেডশিটটা বিছিয়ে দিয়েছি। যতক্ষণ না একটা বেডশিট ছেড়ে ততক্ষণ আর একটা কিনবো না। দুইটা আছে, একটা যদি বিছিয়ে দেই তাহলে আর একটা আমি পরিষ্কার করে রাখি, পরিষ্কার করে গুছিয়ে রাখি। যখন এটা নোংরা হয় তখন ওটা, তাই দেখুন আজকে কি রান্না করব সেটাই শেয়ার করব। তো ভাত রান্না অলরেডি হয়ে গেছে, চিচিঙ্গা দিয়ে পোলট্রির মাংস রান্না করব। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। আর আমার ছেলে মেয়ে কিন্তু কালার, সবজিতে কালার না হলে খেতে চায় না, মানে কেমন যেন করে আর কি ওরা।